হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে জবকুটি চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি অনিরূপ আরও একটা নতুন রিজনিং এর মিক্স সিরিজ নিয়ে এসে হাজির হয়েছি। যে সিরিজগুলো তোমাদের এক্সাম যেগুলো এখনো পর্যন্ত হোল্ডে আছে বা পোস্টপোন হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে প্রচুর উপকারে আসবে এই সিরিজগুলো। তো তোমরা আশা করি প্রত্যেকটা সিরিজ খুব মনোযোগ দিয়ে দেখছো। এখনো পর্যন্ত যারা আমাদের জবকুটির ইউটিউব চ্যানেল দেখোনি তারা অবশ্যই জবকুটির ইউটিউব চ্যানেলে ভিজিট করো এবং সেখানে গিয়ে অবশ্যই তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো। আশা করি তোমাদের শুধু এই পরীক্ষা নয়, আপকামিং যেসব এক্সাম হবে পরে পরে তখন প্রচুর উপকারে আসবে তোমরা যদি এখন থেকে নিজেদিকে তৈরি করতে থাকো। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে রিজনিং এর যে সিরিজটা নিয়ে হাজির হয়েছি, বিশেষত সেই সিরিজটা যে প্রশ্নগুলো তুলে আনা হয়েছে সেগুলো হচ্ছে PYQ বেসড, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধু নয়, সেগুলো কিন্তু বহুবার বহু রকমের পরীক্ষায় এসেছে। বহু রকমের মানে WBCS প্রিলি থেকে আরম্ভ করে একদম রেলওয়ে গ্রুপ ডি, একদম এ থেকে ডি গ্রুপ, সমস্ত পরীক্ষাতে। তো চলো এই সিরিজটা তোমরা খুব মন দিয়ে করবে এবং যারা নোট ডাউন করো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন নোট ডাউন করবে তখন একটা খাতাতে যখন নোট ডাউন করবে তখন একটু পজ করে করবে। কারণ পজ না করে করলে তোমরা ধরো প্রথমে রিজনিংটা লিখলে, রিজনিংটা লেখার পর তোমরা একটু টাইম নেবে, নিজেরা সলভ করার চেষ্টা করবে। তারপরে যদি নিজেরা সলভ করতে না পারো তখন তোমরা সলিউশনটা ভিডিওটা প্লে করে দেখে নেবে। আবার যদি কোনোদিন মনে হয় এখানটা ভুলে গেছি, আবার একবার ভিডিওটা এসে দেখে নিয়ে গেলে। ভিডিওটা তো আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে প্লে লিস্টে। ধারাবাহিকভাবে প্রত্যেক দিন আমাদের ক্লাস করানো হয়ে থাকে ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স, জিকে। তোমরা প্লে লিস্ট ফলো করলেই বুঝতে পারবে প্রত্যেকটা সিরিজ কতটা ইম্পর্টেন্ট। যারা এক্সাম দিয়েছো তারা অলরেডি জানো যে এই প্রশ্নগুলো তারা কতবার দেখেছো বা এই প্রশ্নগুলোর সাথে যেগুলো করানো হয় ক্লাসে সেগুলো কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যারা পরে পরীক্ষা দেবে তারাও দেখতে পাবে পরীক্ষায় বসলে যে এগুলো কতটা ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। প্রথমে আছে দেখো কোশ্চেন নাম্বার 1, একটা দেখো ডাইসের দিয়েছে, ঠিক আছে? ডাইস থেকে দিয়েছে, দেখো ডিয়ার স্টুডেন্টস কি আছে, ও কে এল এম টি ইউ। ওকে, অপশন এ দিয়েছে কে টি এল, অপশন বি এল এম কে, অপশন সি কে টি ইউ, অপশন ডি ও এল কে। ওকে, তো চলো দেখে নিয়ে যাক। দেখো ডিয়ার স্টুডেন্টস, এগুলো ভালো করে দেখবে। আচ্ছা, আমি এখানটাতে একটু হালকা সলভ করাচ্ছি, তারপর ওখানে চলে যাবো। তোমরা এখানটা দেখো ভালো করে। দেখো আমরা জানি ডাইস করার সময় একটা বাদ দিয়ে এরকম করে নিতে হয়। ওকে, মানে ও থেকে এল, আবার কে থেকে এম, টি ইউটা রয়ে গেল। তাহলে আমরা লিখলো ও থেকে এল, বেশ, কে থেকে এম, টি ইউ। ওকে, এই সিরিজটা আমরা নিলাম, মানে এটা আমরা নিব। দেখো তো ডিয়ার স্টুডেন্টস, এগুলো যদি পরপর হয় বা এরকম সিরিয়াল ওয়াইজ হয় তাহলে কিন্তু আমাদের হবে। ধরো এখানে একটা হলো, এখানে একটা হলো, এখানে একটা হলো, এরকম, তাহলে কিন্তু যাবে। বাট এগুলো যদি এরকম পাশাপাশি, ধরো ও এল, কে এম, টি ইউ যদি একটা মধ্যে থাকে তাহলে কিন্তু সেটা ম্যাচ খাবে না বা যাবে না। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, কে টি এল আমরা দেখিনি, কে টি এই সিরিজে ঠিক আছে, এলটা পরে সিরিজে ঠিক আছে, তার মানে এটা যাচ্ছে। এল এম কে পাশাপাশি দেখো, ওকে, তাহলে এটা যাচ্ছে না। কে টি ইউ দেখো পাশাপাশি, তাহলে এটাও যাচ্ছে না। ও এল কে, ও এল দেখো পাশাপাশি, ঠিক, তাহলে এটাও যাচ্ছে না। তাহলে শুধুমাত্র অপশন এ দেখো কে টি এল, এটা হচ্ছে আমাদের যাচ্ছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। একদম সহজ, বেশ দেখে দেখে করতে হবে। জেনারেল ইন্টেলিজেন্স কি একটু সতর্কতার সাথে করতে হবে। তোমার এখানে বুদ্ধিমত্তার পরীক্ষা হয় যে তোমার ইন্টেলিজেন্সি পাওয়ার কতটা আছে। একদম সাধারণ প্রশ্ন দিয়ে তোমাকে ভিউরি কাজ দিতে পারে। তো চলো কোশ্চেন নাম্বার 2 এতে যাওয়া যাক।
দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 2। 2টা একটা ব্লাড রিলেশনে দিয়েছে, দেখো ভালো করে দেখো। প্রকাশ বিনয়ের ভাই, বিজয়ের বোন পায়েল, পায়েলের পুত্র বিনয়, প্রকাশ পায়েলের কে হয়? ওকে, আমরা ভালো করে দেখে নেব। ভালো করে দেখো, প্রকাশ বিনয়ের ভাই, বেশ আমরা জানি প্রকাশ বিনয়ের ভাই হলে হচ্ছে একই জেনারেশন, তাহলে প্রকাশ আমরা পি বলে ডিনোট করছি, তাহলে প্রকাশ একটা নিশ্চয়ই ছেলে, তাহলে প্রকাশের উপরে আমরা প্লাস জানবো। আমরা জানি এগুলোর ক্ষেত্রে একটা বলে দিই যে আমরা সকলেই জানি যে প্লাস মানে হচ্ছে মেল জেন্ডার আর মাইনাস মানে হচ্ছে ফিমেল। ওকে, তো তাহলে দেখে নেওয়া যাক। প্রকাশ বিনয়ের ভাই, প্রকাশ ব্রাদার অফ বিনয়, তাহলে বিনয়টাও ছেলে, কারণ বিনয় ছেলেরই নাম হয়। বিজয়ের বোন পায়েল, বিজয়ের সাথে এদের কোনো সম্পর্ক নেই, তো এই নাম এই এরকম যখন হবে তখন সেই লাইনটা স্কিপ করে যাবে, তারপরেটা দেখতে। পায়েলের পুত্র বিনয়, তাহলে আমরা বিনয় দেখেছি, তাহলে পায়েল হচ্ছে মা কার? বিনয়, তাহলে ইনি হচ্ছেন ফিমেল। তাহলে এরপরে এই লাইনে আসি, বিজয়ের বোন পায়েল, তাহলে বিজয়ের বোন হচ্ছে পায়েল, বিজয় হচ্ছে ছেলে, তার বিজয়ের পায়েল। ওকে, এখানে বলেছে আমার প্রশ্নটা প্রকাশ পায়েলের কে, তাহলে প্রকাশ পায়েলের কে হচ্ছে? প্রথমেই কি আছে? প্রকাশ বিনয়ের ভাই, তাহলে বিনয়ের ভাই হলে তাহলে নিশ্চয়ই পায়েল যদি বিনয়ের ছেলে হয় তাহলে তো নিশ্চয়ই প্রকাশও তো পায়েলের ছেলে, মানে প্রকাশের মাও তো পায়েল। তাহলে এখানে বলেছে প্রকাশ পায়েলের কি হয়? তাহলে প্রকাশ পায়েলের সন্তান অর্থাৎ সন হয়। ওকে, প্রকাশ ইজ দ্য সন অফ পায়েল। ক্লিয়ার? একদম সহজ, সুন্দর করে বোঝো, লাইন বাই লাইন পড়বে, আনসার মেরে বেরিয়ে আসবে একদম। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 3 তে যা যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? প্লেয়ার ইজ টু টিম, ডবল ইজ টু ফিশেস ইজ টু কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন, এটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। ওকে, দেখো কি আছে অপশন, SHOL সোল, বি হচ্ছে বাঞ্চ, সি হচ্ছে ক্রাউড, ডি হচ্ছে নান অফ দা অ্যাবাভ। চলো দেখে নেওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, প্লেয়ার টিম, তাহলে প্লেয়ার দিকে নিয়ে আমাদের টিম গঠন করা হয়, ঠিক আছে, বা টিমের মধ্যে প্লেয়ার থাকে, বা অনেকগুলো প্লেয়ার নিয়ে একটা টিম তৈরি হয়, ধরো 11 জন প্লেয়ার নিয়ে একটা ক্রিকেট টিম হয়। তো সেরকম ভাবে ফিশেস, তাহলে অনেকগুলো ফিশেস, মাছ নিয়ে কি হবে? সোল হবে। ওকে, মানে মাছের একটা, যেভাবে ক্রিকেটের টিম সেটা হচ্ছে মাছের একটা পুরো এক গুচ্ছ মাছ, ঠিক আছে, তো সেটা হবে সোল। ঠিক আছে, একদম সহজ। মানে এগুলোর ক্ষেত্রে কি হয়, এগুলোর ক্ষেত্রে একটু ইংলিশের কিছু টার্ম জেনে রাখতে হয়, এগুলো ইংলিশের কিছু মানে জেনে রাখতে হয়, ঠিক আছে, তাহলেই অ্যান্সার করা যায়। তাহলে ফিশের সাথে কি হলো? সোল। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 4 এর দিকে যা যায়। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 4 কি আছে? কেরল, এটা কিন্তু একটা জিকে রিলেটেড একটা রিজনিং, ভালো করে যদি জিকে পড়ে থাকো এটাতে চোখ বুঝে উত্তর। কেরলের কথা বলি, কেরল ইজ টু কথাকলি, ডবল ইজ টু অন্ধ্রপ্রদেশ, কি মানে ফাইন্ড আউট করতে বলেছে। কি আছে অপশন? কুচিপুড়ি, বি হচ্ছে ছৌ নাচ, সি হচ্ছে বিহু, ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। চলো দেখে নেওয়া যায় কেরলের কথাকলি। ওকে, তার আমি পেনটা একটু চেঞ্জ করে নিই, 1 মিনিট। কেরলের কথাকলি, হ্যাঁ কেরলের কথাকলি, দেখো তো ডিয়ার স্টুডেন্ট, কেরলের কথাকলি। ওকে, তাহলে কেরলের ক্লাসিক্যাল ড্যান্স আমরা জানি কথাকলি, ক্লাসিক্যাল ড্যান্স অফ কেরল কথাকলি আমরা জানি। তাহলে অন্ধ্রপ্রদেশে নিশ্চয়ই কি আছে? কুচিপুড়ি, ছৌ নাচ, বিহু, নোটা। এটা তো হবেই না, নান অফ দ্য অ্যাবাভ হতেও পারে। নান অফ দ্য অ্যাবাভ কোশ্চেনে থাকলে কিন্তু সেই কোশ্চেন আরো জটিল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, তো নান অফ দ্য অ্যাবাভ আছে। তো দেখো অনেকে হয় নান অফ দ্য অ্যাবাভ থাকলে সেটাই উত্তর হবে না, সেই দিন কাল শেষ হয়ে গেছে। তো যাই হোক, কুচিপুড়ি, ছৌ নাচ, বিহু, তাহলে কেরলের ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কথাকলি ডিয়ার স্টুডেন্টস। সিমিলারলি অন্ধ্রপ্রদেশের কি আছে? আমরা জানি একটা
মানে সূত্রের মতো নয়, ওটা একটা শর্টকাট টিক্স আছে। অন্ধ্রের কুচকুচ, তাহলে প্রথমেই কুচকুচের জায়গায় কুচিপুড়ি, তার মানে অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কুচিপুড়ি। জিকে পড়ে থাকলে আরামসে চোখ বুজে উত্তর। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 5 এর দিকে যাই। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 5, স্টেটমেন্ট কনক্লুশন, বিবৃতি সিদ্ধান্ত। ভালো করে দেখো, কিছু ফল মিষ্টি, কিছু ফল টক। কনক্লুশন বা সিদ্ধান্ত কি দিয়েছে? সব ফলই মিষ্টি অথবা টক। 2, কিছু মিষ্টি হলো টক। চলো দেখে নেওয়া যাক কি করা যায়। দেখো ডিয়ার স্টুডেন্টস, কিছু ফল মিষ্টি, আমি এখানে একটা ভেন করছি, আচ্ছা নিচেই করে দিই ছোট করে। কিছু ফল বা কিছু ফ্রুট, এফ লিখছি, কিছু ফ্রুট হলো মিষ্টি মানে সুইট, এস ফর সুইট। কিছু ফল হলো টক, কিছু ফল হচ্ছে সুইট, কিছু ফল হচ্ছে টক মানে হচ্ছে সাওয়ার, এস ডান। ওকে, তাহলে এখানে কি কনক্লুশন কি দিয়েছে? সব ফলই মিষ্টি অথবা টক। আমাকে কোন জায়গায় বলেছে যে সব ফলই মিষ্টি অথবা টক? একবারও বলেছে? যাচ্ছে না। সব ফলই মিষ্টি অথবা টক হচ্ছে যাচ্ছে না। 2 নম্বর কি বলেছে? কিছু মিষ্টি হলো টক, কিছু মিষ্টি ফল, কিছু ফল মিষ্টি, কিছু মিষ্টি হলো টক, এরকম কোথায়? আর কিছু ফল এখানে দেখে দিয়েছে কিছু ফল মিষ্টি, কিছু ফল টক, কিন্তু কিছু মিষ্টি হলো টক, এটা তো কিছু না, তাহলে এটাও যাচ্ছে না। তাহলে দুটোই আমরা ফাইন্ড করতে পারলাম না। তাহলে কি হলো? অপশন 1 and 2 নট ফলো। ওকে, বা এটা লিখবে বাংলাতে 1 ও 2 উভয় মিথ্যা, বা নাইদার 1 নট 2 আর ফলো। এইরকম বিভিন্ন ভাবে অপশন থাকতে পারে, ঠিক আছে? অপশনগুলো আমি এতগুলো বললাম কেন, এরকম বিভিন্ন ভাবে থাকতে পারে, ঠিক আছে? একদম সহজ এবং বুঝে করতে হবে, কারণ এগুলো সিএইচএসএল সিজিএল এ প্রিভিয়াস ইয়ারে বহুবার এসছে, আর এগুলোতে তোমাকে অনেকটা টাইম এক্সপেন্সিভ, প্রচুর সময় খায়, কিন্তু বুঝে নিলে ততটাই সহজ। এর কোনো শর্টকাট মানে টিক্স নেই। এটাকে একদম মাথা কাটিয়ে একদম ধীরস্থ হয়ে ইয়েগুলো করতে হবে, মানে রিজনিংগুলো করতে হবে, নাইলেই ভুল, নাইলেই মাইনাস, আর প্রচুর পরীক্ষায় আসে। চলো কোশ্চেন নাম্বার 6 এর দিকে যা যায়। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 6 এ কি আছে ভালো করে দেখো। এটা একটা স্টেটমেন্ট কনক্লুশনে দিয়েছে, অর্থাৎ বিবৃতি সিদ্ধান্ত, কিন্তু এটা একটা কন্ট্রোভার্সি প্রশ্ন। ভালো করে দেখো, বহুবার পরীক্ষায় সিএইচএসএল সিজিএল স্টেটমেন্ট কি দিয়েছে? মেয়েদের পড়াশোনা করা কি উচিত? কোশ্চেন মার্ক। কনক্লুশন দিয়েছে নাম্বার 1, হ্যাঁ মেয়েরা পড়াশোনা না করলে আদতে গোটা সমাজ পিছিয়ে থাকবে। নাম্বার 2, না মেয়েরা পড়াশোনা করতে বা করলে জাত যাবে। ঠিক আছে, এটা কিন্তু খুব কন্ট্রোভার্সি একটা প্রশ্ন। ভালো করে দেখো, মেয়েদের পড়াশোনা করা কি উচিত? প্রশ্নসূচক। কনক্লুশন, হ্যাঁ মেয়েরা পড়াশোনা না করলে আদতে গোটা সমাজ পিছিয়ে থাকবে। নাম্বার 2 দিচ্ছে, না মেয়েরা পড়াশোনা করলে বা করতে জাত যাবে। তুমি তো বলবে যে দুটোই যাচ্ছে। না ডিয়ার স্টুডেন্ট, দুটো যাচ্ছে না। ভালো করে দেখো, নিচেরটার কথা আগে প্রথমে আসি, না মেয়েরা পড়াশোনা করলে নাকি তাদের জাত যাবে। এটা যদি আজ থেকে প্রায় ধরো যখন বিদ্যাসাগর মহাশয় ছিলেন তখনকার যুগের যদি হতো, তাহলে হতো যে হ্যাঁ ওই বাড়ির মেয়েটা, বা বেগম রোকেয়া আমাদের নাম শুনেছি ছোটবেলায় পড়তে, তো তখনকার সময় হলে যে না মেয়েদের পড়াশোনা করা নিষেধ, মেয়েরা পড়াশোনা করলে জাত যাবে, তাহলে তখনকার দিনে এটা ঠিক হতে পারতো, তাই তো? তাহলে তোমাকেও কেটে 0 দিয়ে দেবে। এখনো অনেক দেশ আছে যেখানে কিন্তু মেয়েদের পড়াশোনার উপর খুব একটা ভালো চোখে দেখা হয় না, কিছু কিছু তেমন দেশ আছে। কিন্তু এগুলো এই জিনিসের উপর ডিপেন্ড করে না যে অমুক যুগের একজন কুসংস্কারশূন্য মানুষ, একদম সেই আদিকালের একজন মানুষ যিনি পড়াশোনা শেখেননি, যিনি পড়াশোনা জানেন না, তিনি বললেন যে ওনার পড়াশোনা, কোনো মেয়ের পড়াশোনা করলে নাকি জাত চলে যাবে। এর উপর ভিত্তি করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয় না ডিয়ার স্টুডেন্টস। এগুলো বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করে থাকে? আধুনিকতা, ঠিক আছে? আধুনিকতা, এডুকেশন এবং বর্তমানের ইয়ের উপর। আধুনিকতা, এডুকেশন, তার উপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে মেয়েদের পড়াশোনা করা কি উচিত? ইয়েস, মেয়েদের পড়াশোনা করা উচিত আমাদের। তাহলে কনক্লুশন কি? হ্যাঁ মেয়েরা পড়াশোনা না করলে
আদতে গোটা সমাজ পিছিয়ে যাবে। কারেক্ট না, মেয়েরা পড়াশোনা পড়তে যাবে, ভুল। তাহলে কনক্লুশন ওয়ান আর ফলো, ওয়ান ক্যান ফলো শুধু, বা এক সত্য। ওকে, ওয়ান ক্যান ফলো বা এক সত্য, একদম সোজা। যতই কন্ট্রোভার্সি প্রশ্ন আসুক না কেন, সুন্দর করে পড়বে, ভালো করে বুঝবে, তারপরে আনসার করবে, বেরিয়ে আসবে, না হলে মাইনাস খেয়ে যাবে। চলো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 7 এর দিকে যাই। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 7, 4 6 9 14 21 ফাইন্ড আউট করতে বলেছে কি? অপশন এ 32, অপশন বি 29, অপশন সি 23, অপশন ডি 30। চলো দেখে নেওয়া যাক। দেখো 4 6 9 14 21, দেখো 4 থেকে 6, 4 2 ডিফারেন্স, 6 থেকে 9 3 ডিফারেন্স, 9 থেকে 14 5 ডিফারেন্স, 14 থেকে 21 7 ডিফারেন্স। তাহলে 21 থেকে 9 ডিফারেন্স করে 30, 30 ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? এটা করলে তোমাকে এরকম জিরো দেবে, মানে এখন জিরো দেবে না, মাইনাস খাইয়ে তোমাকে বলবে ঠিক আছে। চলো, এটা কোনো জোড় বিজোড়ের সিরিজ নয় ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে প্রাইম অর্ডার সিরিজ। দেখো 4 থেকে 6 2 গেল, 6 থেকে 9 3 গেল, 9 থেকে 14 5, 14 থেকে 21 7, তাহলে 2 3 5 7 সবকটা প্রাইম নাম্বারের সিরিজ যাচ্ছে, নিশ্চয়ই 9 হবে না। 21 এর সাথে 11, 21 আর 11 কত? 32, 32, 32 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। তোমাকে ভুল করাবে বলি 30টা দিয়ে রেখে দিয়েছি, তুমি 30টা নিয়ে মেরে দিয়ে চলে আসবে, তুমি জানবে আমি ঠিক করেছি, বাট ভুল হয়ে গেল। ক্লিয়ার? একদম ক্লিয়ার, সুন্দর করে বুঝো, এটা পুরো প্রাইম নাম্বার। 2 3 5 7 11 13 17 আমরা জানি এগুলো হচ্ছে প্রাইম নাম্বারের সিরিজ। তো আশা করি ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 8 এর দিকে যাওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 8 এ আমরা চলে এসেছি। কোশ্চেন নাম্বার 8টা কি বলেছে? কিছু মানুষ শিক্ষিত, স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি, কিছু মানুষ শিক্ষিত, শিক্ষিত ব্যক্তি ছোট পরিবার পছন্দ করে। কনক্লুশন বা সিদ্ধান্ত কি? এক নম্বরে আছে প্রত্যেক ছোট পরিবার হলো শিক্ষিত, নাম্বার 2 কিছু মানুষ ছোট পরিবার পছন্দ করে। চলো দেখে নেওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, কিছু মানুষ শিক্ষিত, বেশ আমি এরকম ভাবে লিখছি ভেনের মধ্যে, কিছু মানুষ হচ্ছে শিক্ষিত, মানে লিটারেট। ওকে, শিক্ষিত ব্যক্তি ছোট পরিবার পছন্দ করে, মানে যারা শিক্ষিত ব্যক্তি তারা হচ্ছে ছোট পরিবার বা স্মল ফ্যামিলি বা এসএফ পছন্দ করছে। তাহলে কি প্রত্যেক ছোট পরিবার হলো শিক্ষিত? আমাকে তো সেরকম কিছু বলেছে কি যে প্রত্যেক ছোট পরিবার শিক্ষিত? না, তাহলে 1 নম্বর ফলো করছে না। কিছু মানুষ ছোট পরিবার পছন্দ করে, ইয়েস ইয়া স্টুডেন্ট, এটা ফলো করছে, কারণ কিছু মানুষ শিক্ষিত, শিক্ষিত ব্যক্তি ছোট, যারা কিছুটা যারা শিক্ষিত আছে তাদের মধ্যে কেউ কেউ ছোট পরিবার পছন্দ করতেই পারে। তাহলে নাম্বার 2 কনক্লুশন মানে সিদ্ধান্ত নাম্বার 2 আমাদের ফলো করছে। তাহলে এখানে কি হবে? অনলি 2 আর ফলো, 2 আর বা 2 ক্যান ফলো, যে কোনোই হতে পারে, বা 2 সত্য। ক্লিয়ার? একদম সহজ, দেখো একদম সুন্দর জিনিস, দেখলে বুঝলে আনসার করলে বেরিয়ে যাবে। চল কোশ্চেন নাম্বার 9 এর দিকে যাই। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 9 এও একটা স্টেটমেন্ট কনক্লুশন থেকে দিয়েছে আমাদের। কি দিয়েছে? সব মোরগ হলো মুরগি, বেশ কোনো মোরগ কালো নয়। বেশ কনক্লুশন বা সিদ্ধান্ত কি দিয়েছে? 1 সকল মুরগি মোরগ, 2 কোনো মুরগি কালো নয়। চলো দেখা যাক। দেখো ডিয়ার স্টুডেন্টস, সব মোরগ হলো মুরগি, কোনো মোরগ কালো নয়, বেশ ভালো কথা। তাহলে আমরা দেখতে পারি কি? সব মোরগ হলো মুরগি, ওকে, কোনো মোরগ কালো নয়, কোনো মোরগ কালো নয়, মানে বিএল মানে ব্ল্যাক না। ওকে, দেখো কনক্লুশন কি? যে সকল মুরগি মোরগ, সকল মুরগি মোরগ এখানে কোথায় আছে? আছে? নেই। কোনো মুরগি কালো নয়, কালোর তো কোনো মুরগি নয়, কোনো মোরগ কালো নয় বলেছে, আমাকে মুরগির তো কথা বলেনি, বেকার বেকার কথা বলছে। তাহলে এটাও গেল না। তাহলে কি হলো? 1 and 2 are not follow, বা
বোথ আর নট ফলো, বা আইদার ওয়ান নাইদার ওয়ান নট টু আর ফলো, এরকম থাকতে পারবে। বা বাংলাতে বলে 1 এবং 2 মিথ্যা বা উভয় মিথ্যা। ঠিক আছে, ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 9 এর দিকে যাওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, আজকে কোশ্চেন নাম্বার 10 অর্থাৎ 10 এরটা ভালো করে দেখো। একটা কি আছে এটাতে আমরা একটু দেখে নেব। দেখো h into I is to 8 into 9, ওকে, ডবল ইজ টু f into g সমান হচ্ছে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। a হচ্ছে 6 into 7, b হচ্ছে 5 into 6, c হচ্ছে 7 into 8, d হচ্ছে নান অফ দ্যাট। দেখো তো ডিয়ার স্টুডেন্ট ভালো করে দেখো, আমাদের বলা হয়েছিল পেজ ভ্যালু যদি মনে রাখা যায় তাহলে দেখো আরামসে চোখ বুঝে উত্তর চলে আসবে ডিয়ার স্টুডেন্ট। কিছুই এমন আহামরি জিনিস নয়। এইচ আই লিখলাম, এইচ এর ভ্যালু বসাও 8 9, দেখো 8 9, তাহলে এফ জি লিখলাম, এফ এর ভ্যালু কত 6, জি এর ভ্যালু কত 7, তাহলে 6 into 7, 6 into 7 কোথায় আছে? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। একদম সহজ। এইচ আই আমরা ভ্যালু বসালাম, এইচ এর ভ্যালু 8, আই এর ভ্যালু 9, তাহলে 8 into 9 একদম পরপর বসে গেছে, দেখতে পাচ্ছ? মাঝখানে শুধু ইনটুটা চলে এসেছে 8 into 9। তাহলে সেরকম ভাবে সিমিলারলি এফ ইনটু জি দিয়েছে, আমাকে এফ ইনটু জি দিয়েছে, তাহলে এফ ইনটু এফ এর ভ্যালু 6, এস এর জি এর ভ্যালু 7, তাহলে 6 into 7, তাহলে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো আজকের রিজনিং এর সিরিজটা এতটাই ছিল। আশা করি তোমাদের উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কমেন্টস করো, বন্ধুদের কাছে শেয়ার করো। যদি ভালো না লাগে থাকে তাহলে ডিসলাইক করো। তোমাদের এই পরীক্ষার বিভিন্ন আপকামিং এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা অনেক ভালো করে পারফর্ম করো। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো, পরিবারের সাথে আছো। যারা এখনো পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের জবকুড়ির ইউটিউব চ্যানেল দেখছো তারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো পাশে থাকা বেল আইকনটি অবশ্য অন করে রাখো, কারণ অন করে রাখলে তোমাদের আমরা যখন তথ্য আমরা এখানে নিয়মিত ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে থাকি, যাতে তোমরা কোনোটা মিস না যাও ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমাদের ভালো লেগেছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। অসংখ্য ধন্যবাদ সকলকে।